মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ, ভারতের মনও এখন। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो व्यूवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और इन्फॉर्मेटिव होने वाली है। आज की वीडियो में हम लोग ये बात करेंगे कि जो बांग्लादेश की हुकूमत है, अब वो तेस्ता मास्टर प्लान से लेकर रेलवे मुआहदा, मगरबी बंगाल मीडिया का ये दावा है कि वो भारत के साथ मनसूख कर रही है। ये बांग्लादेश की जो नई हुकूमत है, अब भारत के साथ इसके कैसे ताल्लुकात होंगे, फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। तो अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ, ভারতের মনও এখন ডক্টর ইউনূস করছে। পশ্চিমবাংলা মিডিয়া বলছে বাংলাদেশের নতুন সরকারের সবাই কট্টর ভারত বিরোধী। ফলে এই কট্টর ভারত বিরোধী সরকার কিভাবে ভারতকে জবাব দিবে তা নিয়ে ভয় আছে তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন এই সরকার এবার ভারতের সাথে বাংলাদেশের হিসাব চুকাবে। বাংলাদেশকে দাস রাষ্ট্র বানিয়ে এতদিন একতরফা সুবিধা নিয়েছে, এবার একে একে সেই সব চুক্তি হতে চলেছে বাতিল, এমনটাই আশঙ্কা করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশকে দাস বানানো, বাংলাদেশের ন্যায্য অধিকারের তিস্তার পানি আটকে বন্যায় ভাসানো এবং চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার কাজ নিয়ে তামাশা শুরু করেছিল ভারত। এবার ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার সব বাতিল করতে চলেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এবার বাংলাদেশের খবরে যাচ্ছি। বাংলাদেশে আগামীকাল সম্ভবত তদারকি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হবে এবং যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তাদের দাবি অনুযায়ী, প্রস্তাব অনুযায়ী অর্থনীতিবিদ, নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি হবেন সেই তদারকি সরকারের প্রধান। আগামীকালই বাংলাদেশে সরকারের শপথের সম্ভাবনা। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছেন আমার সহকর্মী অতনু। মোহাম্মদ ইউনূস হলেন, সব ঠিক হলো। মোহাম্মদ ইউনূসের অবস্থানটা কি? অনেকেই বলছেন যাদের লিস্ট করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তারা নাকি কট্টর ভারত বিরোধী। মোহাম্মদ ইউনূসের অবস্থান কি? না, ভারত বিরোধী সে কথা এখনই বলা সম্ভব নয়, কিন্তু এটুকু বলা যেতেই পারে যে শেখ হাসিনা বিরোধী মোহাম্মদ ইউনূস। অন্তত তার বিভিন্ন বক্তব্য থেকে এর আগেও কথা প্রকাশ পেয়েছে এবং শেখ হাসিনা সরকারও যে মোহাম্মদ ইউনূসকে খুব একটা পছন্দ করতো না তা স্পষ্টতই বলে দেওয়া যায়। সেই জায়গা থেকে দেশের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন মোহাম্মদ ইউনূস, এরকম একজন স্বনামধন্য ব্যক্তি এবং বাংলাদেশের গর্ব বলা যেতে পারে। অর্থনীতিবিদ, শান্তিতে তিনি নোবেল পেয়েছেন এবং এত কাজ করেছেন মাইক্রো সেক্টরে, তারপরেও তিনি দেশের বাইরে রয়েছেন দীর্ঘদিন। এখনো তিনি ফ্রান্সের প্যারিসে রয়েছেন এবং প্যারিস থেকে আগামীকাল তিনি ফিরছেন। সেনার কথাতেই চলতে হবে মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্বকে। শুরুতে হয়তো সেটা হবে, তবে একটা সময়ের পরে সেটা হবে না, সেটা মোহাম্মদ ইউনূস প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন। তার কারণ মোহাম্মদ ইউনূসের গতকালের বক্তব্য যদি আমরা এখন একবার শোনাতে পারি, যেখানে তিনি বারবার বলছেন বা বোঝানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষ সেনা শাসন মেনে নেবে না। শেখ হাসিনা বিরোধী কিন্তু ভারত বিরোধী কিনা তা এখনই বলা সম্ভব না এবং পদক্ষেপগুলো কি কি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান এবং মন্ত্রিপরিষদের সবাই কট্টর ভারত বিরোধী নয়, বরং কট্টর দেশপ্রেমিক। দাস বানিয়ে বাংলাদেশিদের হক মেরে শেখ হাসিনার সাথে যে চুক্তি করে ভারত এতদিন লুটে এসেছে বাংলাদেশকে, এবার সব খতম হতে চলেছে। বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে ভারত ট্রেন চালানোর চুক্তি থেকে শুরু করে মোংলা বন্দরের মালিকানার চুক্তি সবকিছুই এখন বাতিল হবে। তিস্তা মহাপরিকল্পনার নামে তামাশা করা ভারতের হাত থেকে প্রকল্প নিয়ে এবার প্রকৃত প্রস্তাবদাতা চীনকে দেয়া হবে। ভবিষ্যৎ বাংলাদেশের উপর যেন কেউ চোখ রাঙাতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে। ভারতের দাসত্ব থেকে বেরিয়ে আমরা মার্কিন দাসত্ব মেনে নিব না। বাংলাদেশ চলবে তার আপন শক্তিতে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। क्या बात है, जबरदस्त वीवर। बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनूस बांग्लादेश की आवाम और बांग्लादेश के दिलों की जान है, बांग्लादेश के हीरो हैं डॉक्टर मोहम्मद यूनूस। तो बांग्लादेश की अब वो सरबराही भी कर रहे हैं। उनका साफ मौक़िफ़ है कि अब भारत को तीस्ता मास्टर प्लान और रेलवे जैसे भी प्रोजेक्ट मनसूख कर दिए जाएंगे। भारत जिस तरह से शेख हसीना भारत के लिए काम करती थी, अब बांग्लादेश की जो आवाम है उन्होंने
इनको चुना है, तो ये बांग्लादेश की उम्मीदों पर पूरा उतरने की कोशिश करेंगे डॉक्टर मोहम्मद यूनुस। तो बांग्लादेश के लिए अब होप की जा रही है कि बांग्लादेश को अब बहुत ही ज़्यादा तरक्की देंगे डॉक्टर मोहम्मद यूनुस, और बांग्लादेश के इस टाइम हालात हैं वो भी बेहतर हो जाएंगे इंशाल्लाह। तो बांग्लादेश के लिए बहुत बड़ी बात है, बांग्लादेश की आवाम के लिए, कि बांग्लादेश की आवाम ने एक विक्ट्री हासिल की शेख हसीना के खिलाफ, और किस तरह से तेस्ता मास्टर प्लान पर अब बांग्लादेश की हुकूमत मज़ीद काम करेगी, किस तरह से बांग्लादेश की हुकूमत का मौक़िफ़ होगा, ये भी वीडियो में आप लोगों ने देख लिया। तो बांग्लादेश के रिलेटेड मज़ीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव अगर आप वीडियो देखना चाहते हैं तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।